তো দেখুন বন্ধুরা, আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায় অথবা দেখা যাচ্ছে আপনার বৃদ্ধ মা বৃদ্ধ ভাতা পায়, তাহলে কি আপনি এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা টাকা পাবেন? তাছাড়াও দেখা যাচ্ছে আপনার মান্থলি ইনকাম 1 লাখ টাকার নিচে 70,000, 80,000 অথবা 90,000 অথবা দেখা যাচ্ছে আপনাদের পরিবারের ইয়ারলি ইনকাম 1 লাখ টাকার নিচে, তাহলে কি আপনি এই যুবশ্রী যেটা প্রকল্প আছে, যেটা কিনা ভরসা প্রকল্প, এতে কি আপনারা আবেদন করতে পারবেন বা আপনি কি টাকা পাবেন? তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। তার সাথে সাথে এই যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা কবে থেকে অ্যাকাউন্টে পাবেন, কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, আজকের ভিডিওতে কিন্তু আমি এই সমস্ত প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলে শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, আপনারা সকলে জানেন আজ কিন্তু দেখা যাচ্ছে যে বাজেট কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই বাজেটে কিন্তু দেখা যাচ্ছে যুবশ্রী প্রকল্প যেটা আছে সেটা কিন্তু ভরসা প্রকল্প নামে সেই সম্পর্কে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো যেটা বলা হয়েছে আগামী অক্টোবর মাস থেকে কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কয়েকটি জটিলতার সৃষ্টি হয়েছে, কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে। তার কারণ দেখা যাচ্ছে বাজেটে যেটা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে, এই যে আপনাদের পরিবারে দেখা যাচ্ছে কেউ যদি কোনো রকম কোনো অন্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি এই যে নতুন যে যুবশ্রী প্রকল্পটা আছে যেটা ভরসা প্রকল্প, সেখানে আবেদন করতে পারবেন কিনা বা টাকা পাবেন কিনা। তাছাড়াও আপনার যে ফ্যামিলি ইনকাম সেটা 1 লাখ টাকার নিচে মান্থলি নাকি ইয়ারলি হলে কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন। চলুন বন্ধুরা, আমরা সবার আগে দেখে নিই যে বাজেট বইতে কিন্তু কি লেখা আছে। তো দেখুন, এখানে যেটা লেখা আছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। তো এই পর্যন্ত আপনারা কিন্তু বুঝতে পারলেন। এরপরে যেটা বলা হয়েছে, এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, তো এখানে কিন্তু লেখা আছে বছরে 1 লাখ টাকার কম, এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না, আমি আবারও বললাম, সেই সব পরিবারের প্রার্থীর জন্য কিন্তু প্রযোজ্য হবে। তো আমি কিন্তু আপনাদের দেখালাম যে বাজেট বইতে কি লেখা আছে। এবার কিন্তু আপনারা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু তিনি কি বলেছেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স ফ্রি, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু শুনলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেছেন এই যে 1 লক্ষ টাকা ইনকামের যে ব্যাপারটা সেটা কিন্তু ইয়ারলি না, এটা কিন্তু মাসিক, মানে মাসে কিন্তু যারা 1 লক্ষ টাকার নিচে ইনকাম করবে, তার মানে যারা কিন্তু ইনকাম ট্যাক্স পে করে না, আপনারা সকলে জানেন যারা মান্থলি 1 লাখ টাকার উপরে ইনকাম করে তাদের কিন্তু ইনকাম ট্যাক্স পে করতে হয়, কিন্তু এর নিচে যারা থাকবে তাদেরকেই কিন্তু তারা কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকাটা পাবে। তো আমরা এটা কিন্তু মেনে নিচ্ছি যে আমাদের যেহেতু মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন, কিন্তু আরেকটি যে বিষয়টা যেটা নিয়ে আমি আপনাদেরকে এইমাত্র দেখালাম যে বাজেট বইতে যেটা লেখা আছে, আপনাদের পরিবারে অন্য কেউ যদি দেখা যাচ্ছে কোনো রকম অন্য কোনো প্রকল্পের সুবিধা না পায়, সেক্ষেত্রেই কিন্তু আপনারা এই যে যুবশ্রী প্রকল্প যে ভরসা প্রকল্প সেখানে কিন্তু আবেদন করতে পারবেন বা টাকা পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকেই গেল, যেহেতু এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি যে আপনার পরিবারে যদি অন্য কেউ প্রকল্প বলতে কেউ যদি বৃদ্ধ ভাতা পেয়ে থাকে বা অন্নপূর্ণা বা লক্ষ্মী ভান্ডার আগে থেকে যারা পেয়েছিল তাদের ক্ষেত্রে কি এই যুবশ্রী প্রকল্পের টাকা পাবে কি পাবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদের কিন্তু বলতে চাইবো, এর যে সম্পূর্ণ নোটিশ যখন আসবে, এই নোটিশ আসলেই কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এই সম্পর্কে পুরো বিষয়টি বোঝা যাবে। তো আমি কিন্তু আপনাদের বলবো আপনারা কিন্তু ওয়েট করুন, অপেক্ষা করুন। এই সম্পর্কিত যুবশক্তি প্রকল্প বা ভরসা প্রকল্প সম্পর্কিত যখনই কিন্তু নোটিশ আসবে আমি কিন্তু সবার প্রথমে আপনাদের এই চ্যানেল থেকেই আপনাকে জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে প্রোফাইলটিকেও ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা মতামত থাকে, আপনাদের কি মনে হয় এই যে দুটো ক্রাইটেরিয়া যেটা বললাম, আপনার পরিবারের যদি কেউ অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কোনো ভাতা পেয়ে থাকে তাহলে কি আপনারা আবেদন করতে পারবেন কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটিকেও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।